টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে কিভাবে ডিলিট করবেন। ধরুন আপনার একটা টিকটক আইডি আছে, আপনি চাচ্ছেন না সেটা চালাবেন, কিন্তু একেবারে ডিলিট করতে পারতেছেন না। অনেকে আপনাকে সেটা খুঁজে বের করতে পারতেছে। এখন সেটাকে আপনি চাচ্ছেন একেবারে ডিলিট করে দিবেন। তো কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, আমার সঙ্গেই থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে টিকটক অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে আপনাদের যে নিচে প্রোফাইল পিকচার লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানটাতে আসার পরে যে উপরে দেখেন থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্স একটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর নিচে লেখা আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে চলে আসবেন। তো এই জায়গাতে আসার পর যে লেখা আছে দেখুন অ্যাকাউন্ট, আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সবার নিচে লেখা আছে দেখুন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট। ভালো করে খেয়াল করুন, সবার নিচে যে লেখাটা আছে ডিএক্টিভড অর ডিলেট অ্যাকাউন্ট, আপনারা এখানে প্রবেশ করবেন। তো এখানে ক্লিক করে প্রবেশ করার পর এই যে দেখুন এখানে দুইটা অপশন আছে। উপরেরটা হলো ডিএক্টিভ, আপনি উপরেরটা যদি দেন আপনি ডিএক্টিভ করে রাখতে পারবেন, পরবর্তীতে চাইলে আবার আপনারা অ্যাক্টিভ করতে পারবেন, অ্যাকাউন্টটা সবাই দেখতে পারবে। ডিঅ্যাক্টিভ করে রাখলে কেউ দেখতে পারবে না, কিন্তু অ্যাকাউন্ট ডিলেট হবে না, শুধু সবার চোখের আড়ালে চলে যাবে। আর নিচে যে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, মানে এটা দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু একেবারে মুছে যাবে, পরবর্তীতে চাইলেও আর এই অ্যাকাউন্টে ফিরে আসতে পারবেন না, এই অ্যাকাউন্ট আর কোনো সময় অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমরা যেহেতু একেবারে ডিলিট করে দেব, তখন এখন আমরা নিচেরটাতে ক্লিক করব। এই যে এখানে অনেকগুলো অপশন দিয়েছে, আপনি কি কারণে ডিলিট করতে যাচ্ছেন অ্যাকাউন্টটা। আপনি চাইলে যে কোনো একটা অপশন এখানে দিতে পারেন, 5-7টা আছে, যে উপরে লেখা আছে আবার স্কিপ, চাইলে আপনি স্কিপও করতে পারেন। তো আমরা যে কোনো একটা কারণ দিয়ে দিচ্ছি, উপরটাই দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে কন্টিনিউতে দিয়ে দেব। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো কন্টিনিউতে দেওয়ার পরে যে এখানে দেখুন একটা খালি ঘর আছে, এখানে আমরা একটা টিক চিহ্নটা তুলে দেব। এই যে টিক চিহ্নটা তুলে দিলাম, এখন কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। তো আবার কন্টিনিউতে ক্লিক করে দেব, কানেক্টিং। তো আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছিলেন, সেখানে একটা, যদি আপনি জিমেল দিয়ে করে থাকেন তাহলে একটা জিমেলের একটা মেল যাবে, আর যদি সিম নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে একটা ওটিপি আসবে, সেটা 6 সংখ্যার এখানে বসিয়ে দিবেন। আমরা দেখব আমাদের যে ওটিপিটা আছে সেটা আসছে কিনা, ওটিপিটা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের কোড নাম্বার চলে আসছে, আমরা কোড নাম্বারটা বসিয়ে দিলাম। এখন ডিলেট অ্যাকাউন্ট যেটা আছে যে লাল হয়ে আছে, আমরা এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন ক্যান্সেল লেখা আছে বাম পাশে, ডান পাশে আছে ডিলেট, আমরা ডিলেটে দিয়ে দেব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে গেছে, আপনি চাইলেও আর আগের অ্যাকাউন্টে ফিরে আসতে পারবেন না। তো এভাবে আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টটা চালাতে চাচ্ছেন না সেই অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। তো আমি সাব্বির আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।